ওহে ফোকাস করো, ফোকাস অন পয়েন্টে। বিবেকী হয়ে কাজ করলে আবেগী হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে, কিন্তু আবেগী হয়ে কাজ করলে বিবেকহীন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তোমরা জিনিসটা বুঝতে পারলে, অর্থাৎ আমরা এমন কাজ করব না আবেগে যা আমাদের পরবর্তী ফিউচারকে এফেক্ট করবে, অসুবিধা করবে, বা আমরা বিবেক নিয়ে কাজ করব আমরা, বা বিবেকী হয়ে কাজ করব। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, এমন কোনো ডিসিশন নিব না আবেগী আমাকে ভালো লাগলো এই কোর্সটা নিলাম, এই কোর্সটা চয়েস করে নিলাম, দেখা গেলো তুমি ওর থেকে অনেক ভালো কোর্স পেতা, দেখা গেলো তুমি চয়েস ফিলিংয়ে ভুল করেছো। এটা হলো লাইফের প্রথম ভুল হয়ে যাবে বা শ্রেষ্ঠ ভুল হয়ে যাবে তোমার, যা পরবর্তী লাইফে তোমার প্রচুর এফেক্ট করবে। যাই হোক, আমি আজকে এমন একদম গ্রাউন্ড রিপোর্ট দিব তোমাদেরকে, এমন ইউটিউব চ্যানেলে কোথাও নেই যে তোমাদের এরকম গ্রাউন্ড রিপোর্ট দিবে, কারণ আমি সেই ফিল্ডে আছি। আজকে আমি বিএমএলটি ইন্টার্ন, তো আমি জানি কোন কোর্সটা তোমার আগে চয়েস রাখলে কোন কোর্সটার ভ্যালু মার্কেটে সব থেকে বেশি। অনেকজন দেখবা ইউটিউবে আছে যেগুলো 1 2 3 করে সাজিয়েছে, বিএমএলটিকে সবাই আগে সাজায়, প্রত্যেকটা ইউটিউবে চ্যানেলে দেখে যাবে। কিন্তু আমি গ্রাউন্ড রিপোর্টটা তোমাদেরকে বলবো, আজকে সত্যটা বলবো, কোনটা চয়েস ফিলিং আগে রাখবে তুমি। চলো আমি এবার আমার কাজ যেন মেন ভিডিওতে আমরা চলে আসি। জেনপা ইজি কাউন্সিলিং চয়েস ফিলিং, এটা চয়েস ফিলিং এ সবাই লক করবে, এইটাই লক করবে, তোমাদের ফিউচার আশা করি অনেক ভালো হবে এরকম করে লক করলে। কোন কোর্সটা আগে ও কোনটা পরে দেখবো, এর মেন আগে দিব। আগে হতো যেমন আগে, মানে কিছুদিন আগে, 3 4 বছর আগে, 2 3 বছর আগে বিএসসি নার্সিং মেয়ের আগে রাখতো, তারপরে রাখতো বিএমএলটি, সিসিটি, ওটিটি, বিপিটি, পিটি, বিএইচএ, আরআইটি। কিন্তু বর্তমান সময়ে বিএসসি নার্সিং এখনও ফিমেলরা আগেই রাখবে। ফিমেল এটা শুধু মহিলাদের জন্য, ছেলেদের জন্য আছে বা খুব সামান্য, ওটা আমি এখন ধরছি না। তারপরে রাখবে বর্তমান মার্কেটে যেটা যেমন চলছে, সবাই কিন্তু বর্তমান মার্কেট অনুযায়ী চলবে। আসলে কোর্সের ভ্যালু কখন বাড়ে, বর্তমান মানে মার্কেট অনুযায়ী চলে। বর্তমান বিওটিটি 2 নম্বরে রাখবে, 3 নম্বরে রাখবে এখন বর্তমান। এটা তোমার কোনো ইউটিউব চ্যানেলে পাবা না, আমার চ্যানেলে একমাত্র পাবা। এটা একদম মানে গ্রাউন্ড রিপোর্ট, গ্রাউন্ড সত্য যেটা বলতে গেলে। তারপর রাখবো বিসিসিটি, তারপর রাখবে বিএমএলটি। আমি এই দুটো কোর্স কেন রাখতে বলছি, কারণ এই এই যে বিএমএলটিটা আমরা অনেকটা আগে 1 নম্বর 2 নম্বরে দিতাম, এর এর অনেকটা প্রাইভেট কলেজ বর্তমানে হয়েছে, কিন্তু আপনি বিওটিটির প্রাইভেট কলেজ খুব কম, সিসিটির অনেক প্রাইভেট কলেজ অনেকটা কম, তাই ওদের ভ্যালু অনেকটা এখন বর্তমানে আছে। বিএমএলটি খুব ভালো কোর্স, বিএমএলটি প্রচুর ভ্যালু আছে, আমি খারাপ কোর্স কোনোটাই বলছি না, প্রত্যেকটা কোর্স ভালো, প্রত্যেকটা কোর্সে যথেষ্ট ভ্যালু আছে, কিন্তু বর্তমান ভ্যালু অনুযায়ী ডিক্রিজ হয়েছে যেভাবে, আমি সেভাবে সাজিয়েছি। তারপরে 5 নম্বরে রাখবে বিপিটি, 6 নম্বরে বিপিটি, বিএইচএ, বিআরটি, বা যাবতীয় যে কোর্সগুলো আছে সবগুলো বাকিগুলো রাখবে। এই হলো আমার আজকে মোদ্দা কথা। একদম তোমরা দেখে নাও কীভাবে চয়েস ফিলিং করবে। আগে রাখা হতো, এটা আগে, এটা অতীত, যদি বলেই দিই আমি অতীত, এটা বর্তমান, যেটা বর্তমানে যেটা চলছে, এরকম করে চয়েস ফিলিং করবে বিওটিটি, বিসিসিটি বা বিএমএলটি। এবং কারো যদি একান্ত দরকার হয়, বিএমএলটিটা খুব পছন্দ, যে নিজে ল্যাব করতে পারবে। হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক আছে, যেমন তুমি বিওটিটি করে তুমি নিজে কোনো করতে পারবে না, হয় কোনো নার্সিং বা হসপিটাল আন্ডারে কাজ করতে হবে, বা এরও কোনো মানে ইন্ডিভিজুয়াল চিহ্ন নাই। কিন্তু বিএমএলটি এদের মধ্যে, বিএমএলটি বিপিটি এদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল পরিচয় আছে। তুমি নিজে ল্যাব করবে, মানে তুমি একটা আলাদা চেম্বার করতে পারবে। বিএমএলটি চেম্বার বলতে মানে ল্যাব করতে পারবে, বিপিটি একটা আলাদা চেম্বার করতে পারবে। এদের এদের আলাদা ওই অস্তিত্ব আছে, কিন্তু এদের আলাদা অস্তিত্ব নাই। এদের তোমাদের নার্সিংহোমে থাকতে হবে, হসপিটালে থাকতে হবে। এই হলো আমার কথা। তোমাদের যদি আগে কোর্স থাকে আগে বিএমএলটি রাখবে, কিন্তু জাস্ট আমি বর্তমান ভ্যালুর জন্য বললাম এরকম করে চলছে। আর তুমি যদি নিজের অস্তিত্ব বজায় রাখো, অবশ্যই বিএমএলটিকে আগে রাখবে, তারপর বিপিটি রাখবে, যেগুলো তুমি নিজে ল্যাব করতে পারো, ফিজিওথেরাপি চেম্বার করতে পারো বিপিটিতে। এরাও প্রচুর ভ্যালু আছে, প্রচুর ভ্যালু। যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করি, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমার সাথে।